আপনার বয়ানে একটা আসছে যে যারা পড়ালেখার ভিতরে আছে, তলব এলেম অন্বেষণ করতেছে, এদের ক্ষেত্রে বা অনেক গবেষণা করে এদেরকে বলা যায় আপনার একাধিক বিয়ে না করলেও, আসলে এদের ক্ষেত্রেও কি একাধিক বিয়ে করা উত্তম কিনা? ব্যাপারটা হলো শুনেন, ব্যাপারটা হলো যে যেগুলো ফজিলতের জিনিস, যদি অনেক গবেষণা করে, লেখালেখি করে, ওয়াজ মাহফিল করে বেড়ায়, আবার জেনাও করে বেড়ায়, তাদের জন্য একাধিক বিয়ে করা ফরজ। কিন্তু যারা দিনই অন্য অন্য অনেক মাসগালায় আছে, ঠিক আছে, কেউ যদি বলে ভাই আমি একাধিক বিবাহ করব না, সে অনুত্তম মানুষ, উত্তমদের কাতারে যেতে পারেনি। নাহলে বুঝেন আপনি সাহাবা একরাম, আমি বলি মানুষের তবকা আছে, একই লেভেলের যে তবকা আছে, সাহাবা একরাম বলেন তো কম ব্যস্ত ছিল, ওনাদের কম মাসগালা ছিল। তো আল্লাহ রসুল তো হজরত আবু হুরায়রা বলতে পারতেন যে যেহেতু তুমি এলেম নিয়ে চর্চা করো, তুমি একাধিক বিয়ে করো না। উনি অনেকগুলো সন্তান নিয়েছে, অনেকগুলো বিয়ে করছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু 4 খলিফা যারা দেশ চালাচ্ছে, তাদের তো ব্যস্ততা অনেক বেশি ছিল। তাহিকে পরামর্শ দিয়েছে আপনি ব্যস্ততার কারণে বরঞ্চ উসমান রাদিয়াল্লাহু আনহু বুড়া বয়সে এসে বিবাহ করতে চাইছে, যে একটা বাকেরা বিয়ে হলে একটু ভালো হয়, যেখানে অনেক কিছু ভুলে যায়, একটা বাকেরা মেয়ে দাও, একটু আমার কথাবার্তা স্মরণ রাখবে। বুঝতে পারছেন? তো আমরা যে অনেক সময় বলি যে ভাই যাদের দিন নিয়ে অনেক ব্যস্ত আছেন তারা একাধিক বিবাহ না করলেও চলবে, এটা বলি কোন জায়গা থেকে? উনারা যদি বলে ভাই আমরা তো অনেক কাজে ব্যস্ত আছি, তো আমি বলি যে দায়িত্বশীল হন আপনি, তাহলে এই সমস্ত মানে অজুহাত চলবে না। কারণ দায়িত্বশীল মানুষ হাজারো ব্যস্ততার মধ্যেও কি করবে? নারীর হেফাজত করবে। তারপরেও যদি কেউ বলে না ভাই আমি একাধিক বিবাহ করবো না, এটা নিয়েই কাজ করব, সে করবে, অনুমতি আছে। কিন্তু উত্তম ওই ব্যক্তি, ধরেন একজন লেখকের একজন স্ত্রী, আর একজন লেখকের দুইজন স্ত্রী, তাহলে যার দুইজন স্ত্রী সে উত্তম। একজন বক্তার এক স্ত্রী, আর একজন বক্তার দুই স্ত্রী, এবং সে যদি ইনসাফগার হয়, তাহলে সে কি পাবে? ধরেন বোঝানোর জন্য বলি, একজনের একজন স্ত্রী, আর একজনের একটা বাকেরা স্ত্রী, আর একটা বিধবা দায়িত্ব নিয়েছে, বলেন দুজনের মধ্যে উত্তম কি হবে? বাস এটাই। এখন যদি আপনি বলেন ওই এক মানে এক গাঁজাখোর মদখোর দুইটা বিয়ে করেছে, আর হুজুর অমুক পিসাব একটা বিয়ে করেছে, এখন কে উত্তম? এই জায়গায় কিন্তু তুলনা চলবে না। বুঝতে পারছেন? মানে একাধিক বিয়ে করছে মানে নামাজ কালাম না, সে এখন উত্তম হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। তবকা অনুযায়ী এটাই বলছে যে মিম্মা ইউহাদি ইউসাবি ইলাইহি, অন্য অন্য সব কাজে সমান। উনিও নামাজ পড়ে, উনিও মাদ্রাসায় পড়ায়, উনিও গবেষণা করে, উনিও ব্যবসা করে, সবাই করে। এর মধ্যে থেকে যে ব্যক্তি অনেকগুলো নারীর দায়িত্ব নেবে, সেদের মধ্যে থেকে বেশি দায়িত্বশীল, বেশি উত্তম। এটা হাদিসে বোঝানো হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।